প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সবার খুব প্রিয় একটি খাবার, ফুসকা। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখাবো কিভাবে তৈরি হয় এই মুখরোচক ফুসকা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে নেওয়া হয় কয়েক কেজি আটা। এই আটাগুলো একটি বড় পাত্রে রাখা হয়, যাতে ভালোভাবে মিক্স করা যায়। এরপর কিছুক্ষণ আটা নেড়েচেড়ে নেওয়া হয়, যেন ভেতরে কোনো দলা না থাকে। কিছু সময় পর এর মধ্যে ধীরে ধীরে যোগ করা হয় চিনির শিরা। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে আটা মাখানো হয়, যতক্ষণ না মিশ্রণটা একদম মসৃণ হয়। এরপর এতে গরম পানি ঢালা হয় এবং আটাগুলোকে সুন্দর করে গোল করে নেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন দুইজন মানুষ কি নিপুণভাবে এই আটা প্রস্তুত করছেন। এরপর ছোট ছোট আকারে আটার খাম বানানো হয়। এই খামগুলো বেলুন দিয়ে খুব যত্ন করে পাতলা করে বেলে নেওয়া হয়। পাতলা হলেই সেগুলো সরাসরি গরম তেলে ছেড়ে দেওয়া হয়। দেখুন তো কি সুন্দর করে ফুলে উঠছে ফুসকাগুলো, একদম হালকা খাস্তা সোনালি রঙের। সব ফুসকা তুলে নেওয়ার পর এবার শুরু হবে পানিপুরির আসল ম্যাজিক। পানির জন্য তৈরি করা হবে একটি স্পেশাল টক মিশ্রণ। এর মধ্যে যোগ করা হবে বিভিন্ন ধরনের মশলা, টক ঝাল আর সুগন্ধে ভরপুর। সব উপকরণ ভালোভাবে মিক্স করে নেওয়া হয়। তারপর সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়। এরপর এই মিশ্রণটি একটি মেশিনে দেওয়া হয়। গরম পানি করে সেই গরম পানিতে মিশ্রণ যোগ করা হয়। তারপর ঠান্ডা পানি দেওয়া হয় এবং কিছুক্ষণ ভালোভাবে নাড়তে হয়। আর ঠিক তখনই ফাইনালি তৈরি হয়ে যায় আমাদের স্পেশাল পানিপুরির পানি। বন্ধুরা, এইভাবেই তৈরি হয় একদম পারফেক্ট, সুস্বাদু আর মুখে লেগে থাকার মতো ফুসকা। দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক ততটাই অসাধারণ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।